বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা নতুনদের জন্য একদম পারফেক্ট। যারা নতুন আজকের রেসিপিটা দেখছেন সবাইকে বেশি বেশি করে অভিনন্দন, এবং যারা পুরাতন আমার ফ্রেন্ড তাদেরকেও অনেক বেশি অভিনন্দন। তো যাই হোক, এখানে মাছ আমি লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব। তো এখন হলুদ গুঁড়া, মরিচ এবং মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে তারপর মাছগুলোকে এক এক করে হালকা করে ভেজে নেব। আমি এমনভাবে মাছটা রান্না করব, আপনারা যদি এইভাবে মাছটা রান্না করেন তাহলে মাছের যে একটা রান্নার ঘ্রাণ আছে, সেই ঘ্রাণ দেখেই আপনারা বুঝতে পারবেন আজকের টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছে। তো যেহেতু আমি মাছটাকে রান্না করব টমেটো দিয়ে, তাই হালকা করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাছটা ভাজার আগে কড়াই গরম করে নেবেন, এরপর তেল দিয়ে তেলটাকে গরম করে মাছ ভেজে নেবেন। নতুবা মাছ কিন্তু কড়াইয়ে লেগে যাবে, মাছ ভাজা ভালো হবে না, এবং মাছ দিয়ে টমেটো দিয়ে একসাথে রান্নার রেসিপিটাও ভালো হবে না। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং ফালি করে রাখা কাঁচামরিচ আর 2-3টার মতো রসুন কোয়া দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এরপর 3-4টার মতো টমেটো চিকন করে কেটে নিয়েছি এবং 3টার মতো আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি পেঁয়াজের সাথে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই টমেটো এবং আলুটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম পানি। এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো পানি অ্যাড করেছি। মানে আমার রান্নার আমি ঝোল যেরকম রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে একবারেই পানিটা অ্যাড করেছি। এরপর এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই জিরা বাটার সাথে আছে 1 চিমটি পরিমাণ আদার টুকরো। তো এখানে আপনারা চাইলে আদার টুকরোটা বাদ দিতে পারেন। এখন দিলাম পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া দিলে মানে মাছের যে রান্নার টেস্ট আছে সেই টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। এই মাছটা দিয়ে এখন আলতো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। আর মাছটা দেওয়ার পর আপনারা কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে। আর যখন আপনারা নাড়াচাড়া করবেন এই তরকারিটাকে ঝোলের সাথে বা মাছের সাথে মিশাবেন, তখন আলতো করে মেশাবেন। এখন খুব আলতো করে আমি এই মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর মাছটাকে রান্না করে নিচ্ছি। ঝোলটা আমার মনে হচ্ছে এখন পারফেক্ট হয়েছে, কারণ টমেটো দিয়ে যেহেতু আমি আজকের এই মাছের ঝোলটা করেছি, তাই ঝোল এইরকম রাখাটাই ভালো। এখন ধনিয়া পাতা দিয়ে আরেকটু সময় রান্না করে তারপর আমি আজকে টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপিটা পরিবেশন করে নিব। তো প্রিয় দর্শক, আজকের রেসিপির কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে আজকের রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায়।
এখন নামিয়ে নেওয়ার পূর্বে একটু লবণটা টেস্ট করে নিলাম, তো পারফেক্ট হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি। সবশেষে প্রিয় দর্শক আপনাদের বলি যে মাছ রান্নার শেষে, টমেটো দিয়ে মাছ রান্নার শেষেই বুঝতে পারবেন যে এর স্বাদটা কতটা হয়েছে, কারণ ঘ্রাণেই আপনাকে বলে দিবে আজকের মাছ রান্নার রেসিপিটা অসাধারণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।